আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি বিকেলের জন্য ঝটপট আর ইউনিক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার এই সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে তেলের সঙ্গে এই ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়ান মাখানোটা যতটা ভালো হবে নাস্তাটিও ততটাই খাস্তা হবে। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা আলুটা আমি আগে থেকে গরম থাকা অবস্থায় খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ময়দার এই ডোটাও অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটা থেকে আমি 2টা লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে বেশ বড় সড়ো করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা না, আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এবার আমি এখানে আগে থেকে তৈরি করে নেওয়া অর্ধেকটা আলুর পুর এখানে দিয়ে দিচ্ছি। পুরটা আমি চারপাশে সমানভাবে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। পুরটাকে সমানভাবে চারপাশে ছড়িয়ে নেওয়ার পরে আমি এই রুটিটাকে একটু এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর এটাকে একটা চামচ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এবার আগে থেকে তৈরি করে নেওয়া নাস্তাগুলি একটা একটা করে এখানে দিব আর খুব ভালো মতো চুবিয়ে এটাকে আমি তেলে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে চুলার হিটটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরকম একটা কালার আসার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজভাবে একটি ইউনিক নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।